বাংলাদেশের কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে যেগুলো ছাড়া দেশ যেন চলেই না। এদের ছাড়া বাংলাদেশের অর্থনীতি কল্পনাও করা যায় না। এই প্রতিষ্ঠানগুলো এত বড় যে তাদের আয় আর সম্পদের পরিমাণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কেউ কেউ তো এমন অবস্থায় পৌঁছে গেছে তারা নিজেরাই বোঝে না এত টাকা কোথায় রাখবে। তো এই ভিডিওতে আমরা জানবো সেই 10টি প্রতিষ্ঠানের কথা যারা বাংলাদেশে শুধু পণ্য উৎপাদনই করে না, বিশাল কর্মসংস্থানও তৈরি করে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 10 নম্বর তালিকায় রয়েছে সিটি গ্রুপ। বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রভাবশালী শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে এটি একটি। সিটি গ্রুপ যাত্রা শুরু করে 1972 সালে একেবারে সাধারণভাবে সরিষার তেল বানানো দিয়ে। প্রথম ফ্যাক্টরির নাম ছিল সিটি অয়েল মিলস, আর সেই ব্যবসা শুরুতেই দারুণ সাফল্য পায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আজকের দিনে সিটি গ্রুপের অধীনে আছে 23টিরও বেশি বড় বড় কোম্পানি, সবগুলোই বিভিন্ন প্রোডাকশন আর সার্ভিস সেক্টরের সাথে জড়িত। বর্তমানে এই গ্রুপে কাজ করেন প্রায় 25,000 জন মানুষ, অনেকে সরাসরি আবার অনেকে পরোক্ষভাবে এই গ্রুপের উপর নির্ভরশীল। আর্থিক অবস্থানের কথা যদি বলি, সিটি গ্রুপের মোট সম্পদ এখন প্রায় $3 বিলিয়ন, বাংলায় যা দাঁড়ায় প্রায় 36,000 কোটি টাকা। আর শুধু তাই না, সময় টিভি নামের জনপ্রিয় টিভি চ্যানেলটিও সিটি গ্রুপের মালিকানাধীন। এই ইউটিউব চ্যানেলেরও আছে প্রায় 25 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার, যা থেকে আপনি এই কোম্পানির প্রভাব বুঝতেই পারছেন। 9 নম্বর তালিকায় আছে ইউনাইটেড গ্রুপ। 1978 সালে কিছু বন্ধুর যৌথ প্রচেষ্টায় এই কোম্পানির যাত্রা শুরু হয়, কিন্তু আজ এটা বাংলাদেশের অন্যতম ধনী ও শক্তিশালী একটি গ্রুপ। এই কোম্পানির ব্যবসা অনেক বিস্তৃত। বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, হোটেল, আবাসন, এমনকি স্পেশাল সার্ভিস পর্যন্ত তারা সবকিছু করে। এই বিশাল গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন হাসান মাহমুদ রাজা, যিনি এর মালিক। ইউনাইটেড গ্রুপ প্রতি বছর আয় করে প্রায় $100 কোটি, আর তাদের মোট সম্পদের পরিমাণ প্রায় $3.5 বিলিয়ন, বাংলায় যেটা দাঁড়ায় প্রায় 42,000 কোটি টাকা। এই সম্পদ থেকে দেনা বাদ দিয়েও প্রতিষ্ঠানটির আর্থিক ভিত্তি খুবই শক্তিশালী, আর এটাই ইউনাইটেড গ্রুপকে বানিয়েছে দেশের সবচেয়ে সফল ব্যবসা প্রতিষ্ঠানের একটি। তালিকার 8ম স্থানে রয়েছে একে খান কোম্পানি, যেটা শুধু ধনী না বরং বাংলাদেশের অন্যতম পুরনো এবং সম্মানজনক একটি ব্যবসা প্রতিষ্ঠান। এই কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন আবুল কাশেম খান, যিনি এটি শুরু করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে। এখন কোম্পানিটির হাল ধরে আছেন সালাউদ্দিন কাশেম খান, যিনি এর বর্তমান মালিক। একে খান কোম্পানি অনেকগুলো সেক্টরে একসাথে ব্যবসা করে, যেমন টেলিকমিউনিকেশন, টেক্সটাইল, হোটেল ও অতিথি সেবা, লজিস্টিক্স, কৃষি, আবাসন খাত। এই কোম্পানির বার্ষিক আয় প্রায় $170 কোটি, যেটা শুনে যে কোনো মানুষ অবাক হবেন। এই অর্থ হচ্ছে খরচ বাদ দিয়ে কোম্পানির মোট মুনাফা। বর্তমানে এই কোম্পানিতে কাজ করছেন 500 জনের বেশি কর্মী। যদিও সংখ্যাটা শুনতে কম, কিন্তু যেভাবে তারা এত বিশাল আয় করছে তাতে বোঝা যায় প্রতিষ্ঠানটি কতটা দক্ষভাবে চলছে। এবার আসি প্রাণ আরএফএল গ্রুপে, যেটা বাংলাদেশের অন্যতম ধনী ব্যবসা প্রতিষ্ঠান। এই গ্রুপের যাত্রা শুরু হয় 1981 সালে, আর এখন এর নেতৃত্ব দিচ্ছেন আহসান খান চৌধুরী। প্রাণ গ্রুপ প্রথমে পরিচিত হয় খাদ্যপণ্যের ব্যবসা দিয়ে। আজ তারা শুধু দেশের মানুষের চাহিদা পূরণ করছে না, বরং বিশাল পরিমাণে বিদেশেও রপ্তানি করছে তাদের পণ্য। এখন প্রাণ আরএফএল গ্রুপ কাজ করছে আরও কিছু নতুন খাতে, মেডিসিন, মিডিয়া ও চ্যানেল ব্যবসা। তবে সব থেকে জনপ্রিয় হলো তাদের আরএফএল প্লাস্টিক্স। আজ প্রায় প্রতিটি বাসায় আরএফএল এর কোনো না কোনো পণ্য পাওয়া যায়। এই কোম্পানির বার্ষিক আয় প্রায় $150 কোটি বেশি। আর কর্মীর সংখ্যার কথা যদি বলি, 1,40,000-এরও বেশি কর্মী এখানে কাজ করে, যা বিশাল সংখ্যক মানুষের জীবিকা নিশ্চিত করছে। বাংলাদেশের 6 নম্বরে রয়েছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, একটি শক্তিশালী ও ব্যাপক বিস্তৃত ব্যবসা প্রতিষ্ঠান। এই কোম্পানি কাজ করে নানা খাতে, রাসায়নিক কারখানা, সিমেন্ট, সাইকেল এবং আরও অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করে। সবচেয়ে মজার বিষয় হলো বাংলাদেশের 50টিরও বেশি কারখানা রয়েছে শুধুমাত্র এই একটি কোম্পানির। এটা থেকেই বোঝা যায় তাদের প্রোডাকশন কেমন বিশাল আকারে চলছে। এই বিশাল সাম্রাজ্যের মালিক হলেন মোস্তফা কামাল। বর্তমানে মেঘনা গ্রুপের মোট সম্পদ প্রায় $3.7 বিলিয়ন, অর্থাৎ 45,000 কোটি টাকা। এবং কোম্পানির কর্মীর সংখ্যা যদি বলি, তবে 1 লক্ষেরও বেশি মানুষ আজ এই কোম্পানির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন, যা বাংলাদেশের জন্য একটি দারুণ অবদান।
বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে স্কয়ার গ্রুপ। এই বিশাল সাম্রাজ্যের যাত্রা শুরু হয় 1958 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন এক কিংবদন্তি উদ্যোক্তা শ্যামসান এইচ চৌধুরী। শ্যামসান সাহেব একেবারে শূন্য হাতে এই ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু তার কঠোর পরিশ্রম, দূরদর্শিতা এবং সততার কারণে আজ তার স্কয়ার গ্রুপ বিশ্বজুড়ে নাম কুড়িয়েছে। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি প্রমাণ করেছেন স্বপ্ন বড় হলে শুরুর অভাব কোনো বাধা নয়। আজ স্কয়ার গ্রুপের অধীনে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইলস এবং জনপ্রিয় মাছরাঙা টেলিভিশন। বিশ্বের বিভিন্ন দেশে স্কয়ার ফার্মা থেকে তৈরি মেডিসিন রপ্তানি করা হয় এবং এটি বাংলাদেশকে গর্বিত করে। বর্তমানে স্কয়ার গ্রুপে কাজ করেন প্রায় 60,000 কর্মচারী। এত বিশাল কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া সত্যিই প্রশংসনীয়। তালিকার চতুর্থ স্থানে আছে বাংলাদেশের আরেকটি বিখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান আকিজ গ্রুপ। এই কোম্পানির শুরুটা হয় 1940 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন শেখ আকিজ উদ্দিন। প্রথমে এটি ছিল ছোট্ট একটি তামাক ব্যবসা, কিন্তু এখন আকিজ গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি হয়ে উঠেছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো 2009 সালে আকিজ গ্রুপ 390 মিলিয়ন ইউরো কর পরিশোধ করে এবং বাংলাদেশের সবচেয়ে বড় ট্যাক্সদাতা কোম্পানি হয়ে যায়। আজ তাদের ব্যবসা ছড়িয়ে আছে নানা খাতে, যেমন সিরামিক্স, পেইন্ট, ফার্মাসিউটিক্যালস, ফুড অ্যান্ড বেভারেজ এবং আরও 20 থেকে 30টি সেক্টরে। আকিজ গ্রুপের সবচেয়ে জনপ্রিয় এবং আয়করা বিভাগ হলো আকিজ ফুড অ্যান্ড বেভারেজ। তাদের কিছু পণ্য এখন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে দেখা যায়। স্পিড, মোজো, ফ্রুটিকা, ক্লেমন। এই পণ্যগুলোর কোয়ালিটি, টেস্ট এবং ব্র্যান্ডিং আকিজকে সাধারণ কোম্পানির মাঝে আলাদা করে তুলেছে। বর্তমানে এই গ্রুপে 70,000-এর বেশি কর্মী কাজ করছে, যা দেশের জন্য বিশাল অবদান। তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো গ্রুপ, বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এবং ধনী ব্যবসা প্রতিষ্ঠান। এই গ্রুপটি প্রতিষ্ঠিত হয় 1972 সালে, আর এর প্রতিষ্ঠাতা ও মালিক হলেন সালমান এফ রহমান, একজন বিখ্যাত উদ্যোক্তা এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ সদস্য। বেক্সিমকো মূলত যাত্রা শুরু করেছিল ঔষধ শিল্প দিয়ে, তবে ধীরে ধীরে তারা পা রাখে গার্মেন্টস, মিডিয়া এবং আবাসন খাতেও। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বাংলাদেশের শেয়ার বাজারে সবচেয়ে বেশি শেয়ার এই কোম্পানিটির। বর্তমানে বেক্সিমকো গ্রুপে কাজ করছে প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ, যা বাংলাদেশে কর্মসংস্থানের দিক থেকে এক বিশাল অর্জন। এই কোম্পানি প্রতি বছর আয় করে প্রায় 2400 কোটি টাকা, যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি শক্তিশালী অবদান। বাংলাদেশের দ্বিতীয় ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে যমুনা গ্রুপ, যারা 1974 সালে যাত্রা শুরু করে। এই কোম্পানির মালিকানায় রয়েছে দেশের সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক, যেখানে প্রতিদিন লাখো মানুষ ভিড় করে। তবে শুধু শপিং মল নয়, মিডিয়া, গ্যাস, বিদ্যুৎ উৎপাদন, কেমিক্যাল সহ আরও অনেক খাতে যমুনা গ্রুপ ব্যবসা পরিচালনা করছে। তাদের অধীনে রয়েছে যমুনা টেলিভিশন, যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেলগুলোর একটি। বার্ষিক আয়ের কথা যদি বলি, প্রায় $170 কোটি, যা যে কোনো দেশের জন্য বিশাল এক পরিমাণ। সব শেষে আসি বাংলাদেশের সবচেয়ে ধনী ও সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এই গ্রুপটি এমন একটি প্রতিষ্ঠান যাদের কার্যক্রম ছাড়া বাংলাদেশ যেন অচল। তারা কাজ করে প্রায় সব খাতে: সিমেন্ট, গ্যাস, তেল, মিডিয়া, রিয়েল এস্টেট, খাদ্য, টিস্যু, প্যাকেজিং, কাগজ, স্টিল এবং আরও অনেক কিছুতে। বসুন্ধরা গ্রুপের অধীনে রয়েছে জনপ্রিয় মিডিয়া হাউসগুলো বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কণ্ঠ, নিউজ 24, টি স্পোর্টস। এছাড়া রয়েছে বসুন্ধরা সিটি শপিং মল, যা দেশের অন্যতম জনপ্রিয় বিপণী বিতান। সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো এই কোম্পানিতে কাজ করেন 7 লক্ষেরও বেশি মানুষ। একটি কোম্পানির অধীনে এত মানুষের কর্মসংস্থান সত্যি একটি রেকর্ড। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বসুন্ধরা গ্রুপের মোট সম্পদের পরিমাণ $5 বিলিয়ন বেশি, অর্থাৎ প্রায় 60,000 কোটি টাকা। এই ছিল বাংলাদেশের 10টি শীর্ষ ধনী ব্যবসা প্রতিষ্ঠান। এই কোম্পানিগুলো শুধু টাকা আয় করছে না, বরং লাখ লাখ মানুষের জীবন গড়ে দিচ্ছে, দেশের অর্থনীতিকে চালিয়ে নিচ্ছে। এখন আপনাদের পালা। আপনার প্রিয় কোম্পানি কোনটি নিচে কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।